দীর্ঘ ১৭ ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা ঠাকুরগাঁও এসে পৌঁছালাম। আর কয়েক মিনিট পরে আমরা বাস থেকে নেমে যাব। তারপর অটো নিব এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব একটু পরেই। দর্শক, টুকটুকিতে টুকটুকি আমরা চলেছি তেপান্তরে তথা আমাদের গন্তব্যে তথা মাজনিনের নানির বাড়ি। আমাদেরকে এই টুকটুকিতে করে যেতে হবে প্রায় ১২ কিলোমিটার। যে কথা না বললেই নয়, এ পথে চলতে চলতে যে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভোরের স্নিগ্ধ বাতাস আমাদেরকে করে তুলেছে আরও প্রাণবন্ত। আর মাজনিন, তার তো আর তরে সইছে না। কখন পৌঁছাবে সে তার নানির বাড়ি? পৌঁছাবে কখন, খেলবে কখন, কখন সে মাটিতে লুটোপুটি খাবে? এমন গল্প করতে করতেই আমাদের সাথে সে চলেছে দীর্ঘ পথ। মাজনিনের নানির বাড়ি অভিযান শুরু। প্রথমে ছাগলছানাকে কিভাবে দুধ খাওয়াতে হয় তাই শিখছে তার একমাত্র মামাতো ভাই মোসাব্বিরের কাছ থেকে। এখনো ভ্রমণের ক্লান্তিও কাটেনি, কিন্তু নানু বাড়ি ঘোরাঘুরি তাকে বাদ দেওয়া যায়? তাই বাবার সাথে বেরিয়ে পড়ল অপূর্ব সুন্দর প্রকৃতি দেখার জন্য। এই দেখো, ও কি রে? ওই কি রে? ও কি রে? মধু, রসমালাই। রসমালাই, মধু। কি রে? ওই কি রে? রসমালাই। ওই যে ছাগলটা দেখো। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে একটু হেঁটে আসি। আমার মাথাটা তো তুমি জানো এই যে এগুলা থেকে, এই যে গাছগুলাতে পানি দেয়, তুমি ওদিক যায় না, পড়ে যাবে। ওই যে দেখো এইটা থেকে, এইগুলা থেকে গাছগুলাতে পানি দিবে। যে দেখো সেচ প্রকল্প করছে এটা। শহরের কোলাহলময় পরিবেশ, রোবোটিক জীবনযাপন, ৮টা-৫টার ডিউটি, ইট পাথরে প্রাণহীন দালান কোটা আর রাস্তার কালো ধোঁয়া ধুলাবালি, সবকিছু থেকে যেন পালিয়ে বাঁচলাম। এখানকার বাতাস যে কত বিশুদ্ধ এতক্ষণে আঁচ করতে পারছি। রাস্তায় বাবা মেয়ে হাঁটছি আর একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি। বয়সটাই তো শেখার, তাই তো হাজারটা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াও কঠিন। যেমন ছাগল ঘাস খায় কেন, এ রাস্তায় গাড়ি চলে না কেন, ভুট্টা থেকে কিভাবে ক্ষয় হয় বাবা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বাবা, হুম? ছাগলের শিং দেয় কেন? হ্যাঁ, শিং? হ্যাঁ। শিং দেয় ওদের গুঁতো দেওয়ার জন্য। মাজনিনের রিকোয়েস্টে আমরা চললাম পাশের নোনার দিকে। নোনা বা খালটি দেখার জন্য সে ওদের আগ্রহী ছিল। দর্শক, এটি সেই নোনাবা নদী যা দেখার জন্য মাজনিন নদীর আগ্রহী ছিল। অপূর্ব সুন্দর দৃশ্য, চারদিকে যেদিকে তাকায় মনটা ভরে যায়। এটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটি নদী। আসছি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, খুবই ভালো লাগছে, মনটা অনেকটাই রিফ্রেশ হচ্ছে। দেখুন কত সুন্দর দৃশ্য, তাকিয়ে থাকতে ইচ্ছে করে সবকিছুতে, তাই না? মন ভরে যাওয়ার মতো একটি দৃশ্য, খুবই সুন্দর। ওই যে দেখুন দূরের দৃশ্যটা, এ হচ্ছে কাছের দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছেন, মাজনিন কিন্তু খুবই খেলা করছে, ও খুবই খুশি এখানে এসে। ঘোরাঘুরি শেষ করে মামার সাথে বায়না আম খাবো, আর তার মামাও নাছোড়বান্দা, সঙ্গে সঙ্গে গাছে উঠে আম পাড়া শুরু করে দিল। আর মাজনিন বেছে বেছে ভালো আমগুলোই আলাদা করছে। তাজা ফরমালিন মুক্ত গাছ পাকা আম খাওয়া এখন আমাদের কাছে স্বপ্নের মতো। আমগুলো স্বাদই আলাদা। আমরা যতদিন ঠাকুরগাঁ ছিলাম
প্রতিবেলা খাবারের মেনুর সাথে আম যোগ করা হতো। একই খাবার বারবার খেলে সবার অরুচি চলে আসে, কিন্তু তাজা আমের যে কি স্বাদ, যত খাই ততই খেতে ইচ্ছে করে। এভাবে এই ঘোরাঘুরি ছুটাছুটি করে কখন যে সময় ফুরিয়ে গেল টেরও পেলাম না। গাছে থোকায় থোকায় আমের পসরা, যেন গাছের ডালগুলো নুয়ে পড়ছে। হাত দিয়ে পাড়ার কোনো প্রয়োজন নেই, শুধু ঢাল ধরে নাড়া দিলে টপ টপ করে পাকা আমগুলো মাটিতে লুটিয়ে পড়ে। আম কুড়ানোর যে কি মজা তা বলে বোঝানো যাবে না। পুরোটা উঠোন জুড়ে আমের ছড়াছড়ি, শুধু আম আর আম। সত্যি এমন একটি মুহূর্তের সাক্ষী হব কল্পনাও করিনি। কখনো মেঘ কখনো বৃষ্টি, এ যেন প্রকৃতির অকৃত্রিম খেলা। রোদ বৃষ্টি ঝড় আপনি কখনো উপভোগ করতে পারবেন না এমন নির্মলা পরিবেশে না আসলে। হবে কোনগুলো এগুলা? এগুলো শ্বশুরের আছে। এখনো ছোট না? এই ছোট তো হইবে, এখন কয়টা পরে বড় হয়ে যাবে না ওইগুলা। ও আচ্ছা আচ্ছা, খাটো। এই যে ধান খেত দেখছো, আমি দেখি সরো। ভিডিও করবা তাহলে 20,000 টাকা হাতে কিনে নিয়ে ছি, ছি, ছি। তুমি পরে যাচ্ছ, আমি পড়তে পারি না, পরে যাই না। বাবা তুমি ঢুকাইছো কেন? আমি এই দিক রে, এদিক আসো। এটা কি? এটা বেগুনের গাছ। কোথায়? এই যে এটা বেগুন, হ্যাঁ, বেগুন। এটা শসা, সারি সারি। মাত্র 7 দিন, অনলি 7 ডেজ। মনে হচ্ছে সবে তো আসলাম। আসলে আনন্দের দিনগুলো এভাবেই ফুরিয়ে যায়। আসলাম আর চলে গেলাম, বাট রেখে গেলাম অনেক স্মৃতি।